শীতের শুরুতেই পর্যটকদের ভিড় বাড়ছে মন্দির নগরী বিষ্ণুপুরে। শীতের শুরুতেই মন্দির নগরী বিষ্ণুপুরে পর্যটকদের ভিড় বাড়ছে। তার মধ্যেই গত 21শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে বিষ্ণুপুর শিল্প মেলা। বহু মানুষের সমাগমে বিষ্ণুপুরের পর্যটন ক্ষেত্রগুলি সহ মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে অতিরিক্ত সাফাই অভিযান শুরু করলো বিষ্ণুপুর পৌরসভা। মেলা শুরুর দিন থেকে দিনে দুবার করে পৌরসভার সাফাই কর্মীরা মেলা প্রাঙ্গণ এবং রাস্তাঘাট সাফাই করেছিল। এখন সেটা আরো একবার বাড়িয়ে প্রতিদিন 3 বার করে সাফাই অভিযান চালানো হবে বলেই জানালেন পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী। তিনি জানান, বিষ্ণুপুর একটি প্রাচীন শহর। মন্দির নগরীর পাশাপাশি বিষ্ণুপুরের ঐতিহ্য বাড়িয়েছে ডিসেম্বরের এই শিল্প মেলা। বহিরাগত মানুষদের কাছে একটা সুন্দর শহর উপহার দেওয়ার জন্য আমরা প্রতিদিন 3 বার করে মেলা প্রাঙ্গণ থেকে শহরের রাস্তাঘাট সাফাই করাচ্ছি। এই পরিচ্ছন্নতা দেখে মানুষদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে। পরিচ্ছন্নতা প্রসঙ্গে মেলা দেখতে আসা মানুষেরা ঠিক কি বললেন শুনুন টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বিষ্ণুপুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। আমি তো প্রত্যেক বছরই আসি এই মেলাতে, কিন্তু এই বছর বেশ ভালোই লাগছে। প্রত্যেক বছরই ভালোই লাগে, এবছরও বেশ ভালোই লাগছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই বেড়ে গেছে এই বছর, তো রাস্তাঘাট খুবই পরিষ্কার লাগছে এই বছর, বেশ ফাইন। না, আগে কি দেখতেন? তা আগে মেলা তো অবশ্যই প্রত্যেকবারই ভালো, তো অন্যান্য বছরের থেকে এই বছর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বেশি আমার মনে হচ্ছে যে সরকার একটু বেশি উত্তরতা জাগিয়েছে। না, অনেকটাই কম। কি বলতে চাইবেন তাহলে? খুব ভালো পরিষেবা, খুবই ভালো পাচ্ছি। আমি আসানসোল। কি নাম? আমার নাম দীপঙ্কর সেন। মেলা দেখতে এসেছেন? একদম। মোটামুটি 20 বছর ধরে মেলা যেটা দেখছি, সে প্রথমে যেটা ছিল তার থেকে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বা খুব ভালো মেলা হচ্ছে। আগে রাস্তাঘাট যেভাবে ছিল সেভাবে নেই, আজকে এখন খুব সুন্দর, খুব ভালোভাবে আজ মেলার যে প্রাঙ্গণে আমরা রয়েছি সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আশা করি আরও ভালোভাবে এটা করা হবে। আগে কি দেখতেন? আগে যেটা নোংরা ছিল, মানে যে চারদিকে গার্বেজ পড়েছিল, সেই জিনিসগুলো নেই। রাস্তাঘাট এখন অনেক ভালো হয়ে গেছে। আগে যেমন অনেক রাস্তাঘাটে আমাদের সমস্যা হতো আসা যাওয়ার জন্য, বা প্রশাসন যেটা আমাদেরকে করতো সেটা এইবারে যেন আরও বেশি যেন ভালো হয়েছে, আগের থেকে খুব ভালো হয়েছে। আবর্জনা বিষয়ে প্রথমে যেন মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি চারদিকে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটা জিনিস মানে সাজানো গোছানো সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। বা আমাদের যে বিষ্ণুপুরবাসী রয়েছেন তারা খুবই খুশি যে এইবারে প্রশাসন হোক বা আমাদের মেলা কমিটি। হ্যাঁ, আমি বিষ্ণুপুরে 20 বছর ধরে আছি, তো আমি আজ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, কেননা উনি এইবারে যে কাজটা করলেন খুব ভালো করেছেন। বা আমাদের যা মানুষদের যে থাকা আসা যাওয়ার ব্যবস্থা যেটা করেছেন উনি খুবই ভালো করেছেন। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস। আমি আজ গ্লোবাল ফাউন্ডেশন স্কুলের টিচার, বিষ্ণুপুরের বাসিন্দা। পৌরসভা বিষ্ণুপুর পৌরসভারই আমি। আমি আরও আগে যেভাবে মানে এখন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আশা করি কি পৌরসভা আরও এর থেকে আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন করে। অবশ্যই পৌরসভা ভালো কাজ করছে এটা। আর এই বছর আমরা অনেক ভালো পেয়েছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের বা প্রতিটা বাচ্চাদের কিভাবে বা গাড়ি কিভাবে লাগবে, প্রতিটা জিনিস যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থা খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিষ্ণুপুর মেলা 10-12 বছর ধরে আসছি। এই বছর পরিষ্কার পরিচ্ছন্ন 3-4 বার দিচ্ছে পৌরসভার, খুব লোকজন ভালো কাজ করছে। মেলাতে প্রচুর ভিড় ভাট্টা হচ্ছে মেলাতে। হ্যাঁ, 10-12 বছর হ্যাঁ এসেছি। দোকান অনেক সব দোকানপত্র আছে, বিভিন্ন ধরনের নানা জিনিস সব আছে। না, এই যে দোকান যে আগে করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পেতেন? হ্যাঁ, না পেতাম না। মানে আগে পেতেন? না, আগে পেতাম না। এবছরে কি দেখছেন? এই বছর ভালো। কি দেখছেন? হ্যাঁ, 3-4 বার ঝাড় দিচ্ছে। হ্যাঁ, আর কি মানে ঝাড় দিয়ে ছাড়া আর কি? হ্যাঁ, অনেক করছে তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আপনি কিসের দোকান? আপনার? জিলিপির দোকান। আপনার নাম? সুদীপ সাহা। কত বছর আসছেন বিষ্ণুপুর?
বছর মেলায়? 10 বছর। দেখুন, আমরা যেদিন থেকে আমরা বসেছি এই বোর্ড, আমাদের একটা লক্ষ্য ছিল যে বিষ্ণুপুর এই সুন্দর শহরটা, এই প্রাণের শহরের মানুষজনদেরকে যেরকম আমরা স্বাচ্ছন্দ্য দেবো, তার সঙ্গে সঙ্গে যারা আগত পর্যটক আসবে, টুরিস্ট যারা আসবে, বিশেষ করে মেলা সহ অন্যান্য সময়ে যখন যারা আসে, তারা যেন দেখতে পায় এই শহরটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের মন যেমন ভালো থাকবে, আর তার সঙ্গে সঙ্গে একটা বিশেষ পরিকাঠামো কিন্তু তৈরি হয়ে যায় যে বিষ্ণুপুর শহর পরিষ্কার, আগের থেকে অনেক বেশি পরিষ্কার, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। সেজন্য বিষ্ণুপুর পৌরসভা এবারে উদ্যোগ নিয়েছে। আমরা এর মধ্যেই শহরে 2বার করে পরিষ্কার আমরা করছি, একবার সকালবেলায় আর একবার বিকেলবেলায়। কিন্তু মেলার সময় আমরা কিন্তু 3বার পরিষ্কার করছি, এই শহরটাকে যদি আরও ভালো রাখা যায়। এবং আমাদের যারা পর্যটক, প্রিয় পর্যটক যারা বিষ্ণুপুরে বেড়াতে আসেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারই বলেছেন যেটা, যে পর্যটন কেন্দ্রগুলোকে সুন্দরভাবে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, তার একটা ক্ষুদ্র প্রয়াস বিষ্ণুপুর পৌরসভা চেষ্টা করছে। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।